981 কোটির নয়া সংসদ ভবনে রীতিমতো সন্ত্রাসী হামলা, তাও আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই। 2001 সালের 13ই ডিসেম্বর আত্মঘাতী জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল সংসদ ভবন। দেশের সবচেয়ে সুরক্ষিত স্থানটি পাকিস্তানের মদতপুষ্ট লস্করি তৈয়বা এবং জৈশে মোহাম্মদ জঙ্গিদের হামলায় এক মালি এবং 8 নিরাপত্তা রক্ষী নিহত হন। জখম হন আরও 18 জন নিরাপরাধ নাগরিক। অতঃপর বন্দুকযুদ্ধে নিহত হয় 5 জঙ্গি। গণতন্ত্রের বৃহত্তম মন্দিরটি আক্রান্ত, এই দুঃসংবাদে বিচলিত বোধ করে গোটা দুনিয়া। রাজনীতিকদের পক্ষে একটাই স্বস্তির খবর ছিল সেদিন, অনেকজন মন্ত্রীসহ শতাধিক এমপি বাড়ি ফিরেছিলেন সম্পূর্ণ অক্ষত অবস্থায়। যাই হোক, এই ঘটনার প্রেক্ষিতে একেবারে তলানিতে পৌঁছায় পাকিস্তান এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক। অনিবার্য হয়ে ওঠে দুই দেশের মধ্যে একটি সীমান্ত সংঘর্ষ। শীর্ষ আদালতের বিচারে 2013 সালের 9ই ফেব্রুয়ারি ফাঁসি হয় ওই ঘটনার মূল চক্রী আফজাল গুরুর। সেদিনও দেশের ভার ছিল বিজেপির হাতে। তখন নরেন্দ্র মোদীর জায়গায় ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং অমিত শাহের জায়গায় ছিলেন লাল কৃষ্ণ আদবানি। পরে সংসদ বক্তৃতায় আদবানি পরিষ্কার করেই বলেন, এটা পাকিস্তানের কাজ। এর পেছনে রয়েছে তাদের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ISI। সুইসাইড স্কোয়াডের 5 সশস্ত্র জঙ্গিকে ঘটনাস্থলে নিকেশ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে তাদের ভারতীয় সহযোগীদের। পাকিস্তান স্পন্সর্ড টেরোরিজম নিয়ে সেদিনের স্বরাষ্ট্রমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি এই নষ্টামির মূলোচ্ছেদ করার দৃঢ় অঙ্গীকারের কথাও উচ্চারণ করেন জাতির উদ্দেশ্যে। তারপর সরকার বদলেছে নিয়ম মাফিক, পৃথিবীও এগিয়েছে তার নিজস্ব গতিতে। শুধু বদলায়নি নিরাপত্তাহীনতার ছবিটি। পার্লামেন্টে জঙ্গি হামলায় শহীদদের প্রতি রাষ্ট্রের তরফে 2002 সাল থেকে প্রতি বছরই 13ই ডিসেম্বর শ্রদ্ধা জানানো হয়। আর সেই একই দিনে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সন্ত্রাসী হামলা ঘটে গেল মোদীর স্বপ্নের নয়া সংসদ ভবনে। 971 কোটির এই শোধ নাকি নিশ্ছিদ্র প্রহরায় আবৃত, অথচ তারই ভিতরে ঢুকে 2 সন্ত্রাসী ফাটালো স্মোক বোম। তাদের মধ্যে একজন ঝাঁপ দিল পাবলিক গ্যালারি থেকেই। স্বৈরাচারের প্রতিবাদে তাদের এই কাণ্ড বলে দাবি করেছে দেশভক্তরা। নতুন সংসদ ভবনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা কতটা ফালতু তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারা আরো পরিষ্কার করেছে, জীবাণু বা মারণ গ্যাস নিয়ে সন্ত্রাস ঘটালেও তা রোখার দম ছিল না নরেন্দ্র মোদীর ডিআইবির। সম্প্রতি ইসরায়েলে হামাসের অভূতপূর্ব হামলার পর নেতানিয়াহুর একমাত্র ভরসা মোসাদের হম্বি তম্বির বেলুন চুপসে গিয়েছে। অবিকল অভিযোগের তর্জনী উঠেছে এবার মোদীর আইবির বিরুদ্ধেও। নির্দিষ্ট এই দিনে সংসদ ভবনে খলিস্তানি জঙ্গি হামলার হুমকি থাকলেও তখনও কেন ছিল এই গাফিলতি? বিস্ময়ের সত্যি অন্ত নেই। আরো আশ্চর্যের বিষয় হলো, এই কাণ্ড যারা ঘটালো তাদের একজনকে গেস্ট পাস দিয়েছিলেন বিজেপিরই এক সদস্য। 2016 সালের শীতকালীন অধিবেশনেও এমনই এক অবাঞ্ছিত কাণ্ড ঘটায় এক কীর্তিমান। ঘটনাচক্রে সেও এক বিজেপির এমপির অতিথির আপ্যায়ন সহ সংসদ কক্ষে প্রবেশাধিকার পায়, এমনকি আগ্নেয়াস্ত্র, মরিচ, স্প্রে ইত্যাদি নিষিদ্ধ বস্তু সঙ্গে নিয়ে একাধিক এমপিরও সংসদে প্রবেশের দৃষ্টান্ত রয়েছে। দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের যাবতীয় দায় কংগ্রেসের ঘাড়ে চাপিয়েই হাত ধুয়ে ফেলতে চেয়েছেন মোদী শাহ বরাবর। একই সঙ্গে তারা এ দাবিও করেন যে সন্ত্রাসবাদীরা তাদের আমলেই নাকি কাবু হয়েছে, অতএব যাবতীয় কৃতিত্ব গেরুয়া নীতি এবং কর্মতৎপরতার। কিন্তু খোদ সংসদ ভবনকে কেন্দ্র করে একের পর এক বিপজ্জনক কারবার যে এর বিপরীত সাক্ষ্য দিচ্ছে, এটা তারই প্রমাণ। এরপর অন্তত এই সরকারের মুখে নিরাপত্তার সুরক্ষার গ্যারান্টি মানুষ আর শুনতে চায় না। এর পুরো দায় নিতেই হবে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে।